আরে মানুষের জীবন রে। না না ভিডিও না, ওই একটা ব্লগ করে দিয়ে ভাই, অন্য কিছু না। মহিলা মানুষ না, সবাই সবাই ঘুমাইতেছে। ভাই টাকা নাই, দেখেন অবস্থাটা দেখেন। ভাই এখন বর্তমানে সেবার মান কিরকম পাচ্ছেন আপনারা? ভালো না ভাই, আগের থেকে অনেক খারাপ। আগের থেকে আরো খারাপ। আগে তো দেখতাম এখানে নার্সেরা অনেক 3 জন থাকতো, 2 ব্যাডমিন্টন 6 জন থাকতো। 3 জন আছে, পুরো ওয়ার্ডে 3 জন। ডাক্তার ডাক্তার আসে না, কারণ ইয়াং বয়সের নার্স রাখতে হেরা সেটিং করতে করতে সময় পায় না ভাই। আমি করে সেবা দিব কতক্ষণে? একটা ফাঁকা নাই, ফ্যান নাই, লাইট নেই, কিছু নেই, খাবারের ব্যবস্থা ভালো না। আজকে 3 দিন হসপিটালে, আমরা বাড়ির থেকে খাবার আনতেছি, এখনো হসপিটালে খাবার ধরিনি আমরা। খাবারের অবস্থা মাত্র পেটি দিয়ে একটা এতরা ফ্রিজ একটা, আর ডাইলে চাইলে কি ফাঁকা না ফাঁকায় আল্লাহ জানে। ডাক্তার আয় না ভাই। ডাক্তাররা ডিউটিতে আসে না? ওই একবার তো দেখে যায় না, ডাক্তার আয় না, ডাইকিয়া পড়বে আনা লাগে। আমার আজকে ডেলিভারি রুগী, আমার ওয়াইফ বাচ্চার মাথা বাইরে গেছে, তাও ডাকলে আয় না। তো লাস্টে যে ওই যে কিলিং করা যায়, কিলিং করার বেরিয়ে যায়, তারপর ধরছে আমার। এখন এদের অবস্থা কি এভাবে চলে? আমরা চাইতেছি যে এগুলো নিয়ে কিছু কথা বলো, এগুলো নিয়ে আমাদের যে উপর অধ্যস্থ যে মানুষগুলো আছে, যে নেতা খেতারা আছে, এরা একটু দেখো কাইসা। ডিপার্টমেন্টের দায়িত্ব অবহেলা চলতেছে, অনেক অবহেলা চলতেছে। নার্স ঠিকভাবে আছে কিনা? না না, ওইভাবে আছে না। 3 জন থাকার কথা, আগে 6 জন। 6 জন তো কাবার নেই, তো রুগী দেবে 6 জন কাবার নেই। এতগুলো রুগী, প্রায় 250 রুগী হবে নাকি? আরো বেশি হবে, প্রায় 400 রুগী হবে। 400 রুগী 3 জন দিয়ে কাবার দেওয়া সম্ভব? অসম্ভব। তাহলে কিভাবে তারা রুগীগুলো দেখে? আমরা দেখতেছি যে 14 গ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সে, 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরকম চলতেছে, আমরা আর কখনো দিয়ে নেই। আমার জীবনে মনে হয় এই ধরনের চিকিৎসা তো আরো ভালো হওয়ার কথা। আপনি ঢাকা মেডিকেলে তো আরো চিকিৎসা ভালো, এখানে কেন এত গাফিলতি? আপনার মতামতে এই যে রুগীগুলা যে বেডের না জায়গা না পাইয়া যে ফ্লোরের মধ্যে ঘুমাচ্ছে, আপনার ধারণা, আপনার মতামত কি বলবেন? একটা বালিশও দেয় নাই ঠিকভাবে, একটা পাকা পর্যন্ত নাই, তাহলে এইভাবে কি আর চলবে? ভাই আপনার মতামত বলুন। সালাম আলাইকুম। আপনার মতামত কোন? এইভাবে কি আর চলবো না? আমরা আসছি এখানে ভর্তি সব কমপ্লিট করার পরে সিট খাইছি, সিট নেই, অসুস্থ, একবার মানে দাঁড়ায় থাকার মতো অবস্থায় নেই। এরপরে অনেকক্ষণ ঘন্টা 2 ঘন্টা বলার পরে একটা বেড আনি দিচ্ছে, একটা ওষুধ আনি দিচ্ছে। এই পরিস্থিতি এরকম আছে। এখন আপনার রোগী ডাক্তার এখন পর্যন্ত দেখে নাই? ডাক্তার নাই, এভাবে কি আর চলবো? তাহলে একটা রোগী যদি এখানে আসে বেডে ভর্তি হবে, ভর্তি হওয়ার পরে যদি একটা পাখা পর্যন্ত না থাকে, তাহলে এই রোগীটার কি অবস্থা হবে নাকি? অন্তত পক্ষে একটা পাখা পর্যন্ত লাগা দিতে পারতো, বা নার্স যারা আছে তারা ঠিকভাবে আছে কিনা, ডিউটিতে আছে? একজন আছে। আর এখানে